الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم. وقال رسول الله صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মোটামুটি অবগত আছি, সম্মানিত এবং মহা গুরুত্বপূর্ণ একটি মাস মাহে রমাদান, এটা আসন্ন। আমরা শাবান মাসের শেষ অর্ধে অবস্থান করছি। কিছুদিন পরেই রমজান মাস আমাদের মধ্যে প্রবেশ করবেন। রমজানের গুরুত্ব, মাহাত্ম্য এইসব বিষয়ে আমরা বরাবরই কথা শুনে থাকি এবং আরো শুনবো ইনশাআল্লাহ। রমজান নিয়ে আমরা কিছু কথা বলবো। তার আগে ছোট্ট করে একটা প্রসঙ্গ। আপনারা জানেন যে গত মঙ্গলবারে, যখন মঙ্গলবার দিবাগত রাত শবে বরাতের রাত ছিল, এর আগের দিনটা এটা ছিল আরেকটা বিশেষ একটা দিন। মে মাসের 1 তারিখ ছিল, পহেলা মে। তো মে মাসের 1 তারিখের সাথে একটা বিশেষ দিবস জড়িত, যেটাকে মে দিবসও বলে, শ্রমিক দিবসও বলে। তো এই মে দিবসের, শ্রমিক দিবস আর মে দিবসের সাথে নিয়ে দুই একটা কথা আমরা বলি। বর্তমান পৃথিবীতে মানুষের যে অর্থনৈতিক চিন্তাধারা, সেই অর্থনৈতিক চিন্তাধারার মধ্যে মৌলিকভাবে দুইটা বিষয় এখন আমাদের সামনে। একটা হলো কাগজে কলমে আর আরেকটা হলো আক্ষরিক অর্থে। দুইটা তন্ত্র আমরা এখন আমাদের সামনে পরিলক্ষিত হয়। ইসলামী খেলাফতের ধ্বংসের পরে এই মূল যে চেতনাটা, এটা তো বিলুপ্তির পথে। অনেক বছর যাবৎ লোকজন তারা বিভিন্ন নিজেদের উপার্জন, নিজেরা যা উপার্জন করত, এই উপার্জনের মাধ্যমে নিজেরা চলত এবং মানুষের মধ্যে ধর্মীয় চিন্তা চেতনা এগুলি লোপ পাওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সমাজে যে বিশৃঙ্খলা ছিল, দেখা গেছে যে একটা দল যে যাকে যেভাবে মেরে খেতে পারে, একজনের হক মেরে আরেকজন নিয়ে নেওয়া, এই ধরনের পরিস্থিতি যখন পৃথিবীতে আমরা এখনো দেখি এগুলি বিরাজমান, এই পরিস্থিতিতে
আরেকটা সুবিধাবাদী দল, তারা এই খারাপ অবস্থাটার একটা সুবিধা নিতে চাইতে গিয়ে নতুন আরেকটা তন্ত্র, সমাজতন্ত্র যেটাকে আমরা বলি, এই সমাজতন্ত্রের আবিষ্কার করা হইল। তো সেই সমাজতন্ত্র যেটা ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে পুঁজিবাদ বা ধনতন্ত্র, সমাজতন্ত্র, দুইটা তন্ত্রের কোনোটাই ইসলামের সাথে সম্পূর্ণ মিলে না। পুঁজিবাদ যেটা, সেটা তো মানুষদেরকে ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ রূপে দিয়ে তোমার উপার্জন নিয়ে তুমি যাচ্ছে তাই করতে পারো, যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি উপার্জনও করতে পারো, যেই পরিস্থিতিতে তোমার মনে চায়, যেইভাবে তোমার ব্যয় করতে মনে চায় সেইভাবে ব্যয়ও করতে পারো। এটা হলো পুঁজিবাদের চিন্তাধারা। তো এই চিন্তাধারার সাথে স্পষ্টতই ইসলাম সম্পূর্ণ একমত পোষণ করে না। ইসলাম উপার্জনের বেলায়ও কিছু হালাল হারাম পন্থা বাতলে দিয়েছে, যেইভাবে চাও সেইভাবে তুমি উপার্জন করতে পারবে না। আবার ব্যয় করার সময়ও ইসলাম বলে দিয়েছে অপচয় করতে পারবে না। এরপরে তোমার সম্পদ থেকে ব্যয় করবে, সব সম্পদ ব্যয় করতে পারবে না, তোমার 40 ভাগের 1 ভাগ গরিব গ্রস্তদেরকে দিতে হবে। এই ধরনের আয় ব্যয় সব জায়গাতেই কিছুটা বাধ্যবাধকতা আরোপ করেছে ইসলাম। আর মাঝখান থেকে সমাজতন্ত্র যেটা, এটা মোটামুটি একটা আশ্চর্যজনক স্লোগানই নিয়ে এরা তৈরি করেছে। ওরা বলে দিয়েছে যে মানুষের আসলে যে যা কামাই করো কোনো কিছু না, তুমি কামাই করলেও এই সম্পদের মালিক তুমি না, এগুলির মালিক হলো রাষ্ট্র। সবাই সমানভাবে কামাই করবে, সমানভাবে মানুষদেরকে দেওয়া হবে। এটা স্লোগান ছিল। এই স্লোগান তারা বাস্তবায়ন করতে পারেনি। এই স্লোগানের উদ্যোক্তা যারা ছিল, এরাই দেখা গেছে শেষ পর্যন্ত নিজেদের পকেট ভারী করেছে। এছাড়াও সামাজিকভাবে মানুষের মধ্যে কর্ম অক্ষমতা চলে এসেছে। সবাই যখন দেখলো যে আমি যতই কাজ করি, যতই যা কিছু করি, আমার কোনো লাভ নেই, আমি কাজ না করলেও যা পাবো, কাজ করলে তাই পাবো, রাষ্ট্র আমাকে সমানভাবেই মূল্যায়ন করবে, এই বিষয়টা মানুষের সামনে চলে আসার কারণে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রগুলির মধ্যে কর্ম অক্ষম মানুষের সংখ্যা বাড়তে লাগলো। রাষ্ট্রের মধ্যে দেখা গেল যে ওই রাষ্ট্রগুলি আস্তে আস্তে অর্থনৈতিকভাবে অবস্থা খারাপ হতে লাগলো। তো এই যে সমাজতন্ত্র ইসলামের সাথে বেশ ভালোভাবে সাংঘর্ষিক। সমাজতন্ত্র স্পষ্টতই বলে দেয় যে ইসলাম যেখানে মানুষকে মালিক বানিয়েছে, কোনো জিনিসের তুমি যা উপার্জন করবে তার মালিক তুমি, এই মালিকানাকেই অস্বীকার করে বসেছে, যেটা ইসলামের চিন্তার সাথে সাংঘর্ষিক। তো এখানে পুঁজিবাদ আর সমাজতন্ত্র, এই দুইটা বিষয়, দুইটা তন্ত্রের কোনোটাই পুরোপুরি ইসলামের সাথে মিলে না। আর মৌলিক দিক দিয়ে পুঁজিবাদ কিছুটা ইসলামের সাথে মিলে, কিন্তু চিন্তাধারা সম্পূর্ণ মিলে না। সবচেয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক চিন্তাধারাটা বেশি লালন করে যেটা, সেটা হলো সমাজতন্ত্র। তো এই সমাজতন্ত্র যেটা, সেই সমাজতন্ত্রীদেরই একটা স্লোগান। এই সমাজতন্ত্রীদের যেই তারা এই পৃথিবীবাসীকে আহ্বান করেছিল যে কয়েকটা বিষয়ের দিকে, এর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল এই শ্রমিক দিবস আর ব্যয় দিবস পালন। 1886-তে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট, ওখানে কিছু লোকজন জড়ো হয়েছিল। ওদের উপরে অত্যাচার করা হতো, মালিক পক্ষ ওদেরকে জুলুম করত, বেশি খাটাতো। এই কারণে ওরা দাবি করেছিল দৈনিক 8 ঘন্টার বেশি আমাদেরকে কাজ করানো যাবে না। এই কথা বলে ওই মার্কেটের সামনে, শিকাগোর হে মার্কেটের সামনে ওরা একত্র হয়েছিল। ওখান থেকে ওদের সাথে নিরাপত্তা বাহিনীর একটা সংঘর্ষ হয়, দুই পক্ষেরই লোকজন মারা যায়। তো দুই পক্ষের লোকজন মারা যাওয়ার পরে এরপরে 1986 ঘটনা এটা। এই 1986 3 বছর, 1886 এর 3 বছর পরে 1889-এ ফরাসি বিপ্লবের প্রথম শতবার্ষিকী সম্মেলনে সিদ্ধান্ত হয় যে এরপরের বছর 1890 থেকে ঘটা করে এই দিবস পালনের প্রস্তাব গ্রহণ করা হবে। তো 2-4 বছর এইভাবে যাওয়ার পরে 1894-এ মালিক পক্ষ শ্রমিক পক্ষের মধ্যে এ নিয়ে বিশাল দাঙ্গা বাজে। দাঙ্গা বাজার পরে এই 1894 এই সমাজতন্ত্রীরা সমাজতন্ত্রের চিন্তা লালন করে এই সব লোকদের কাছে আহ্বান জানিয়েছে যে পরের বছর থেকে 1 মে যে শ্রমিক চাইছে যে আজকে কাজ করবে না, 1 মে যে কাজ করতে চায় না, ওই দিনটায় তাকে বাধ্য করে কাজ করানো যাবে না এবং 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। এই ধরনের কিছু স্লোগানকে নিয়ে এই 1 মে
এই শ্রমিক দিবসের যাত্রা শুরু হয়েছে। তো এটা আহ্বান, উদ্যোক্তা, তারপরে স্লোগান দাতা, আহ্বায়ক সবকিছুই সমাজতন্ত্রের লোকজনেই ছিল। তো আস্তে আস্তে এগুলি দিবস বলে আমরা আগেই বলেছি, এটা একটা প্রতিবাদে রূপান্তরিত হয়েছে। এগুলি দিয়ে মানুষ এখন এই রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবসা করে। এই কারণে এখন আর সমাজতন্ত্রের মধ্যে নেই। এগুলি সবাই মোটামুটি পুঁজিবাদ যারা লালন করে, চিন্তা সমাজতান্ত্রিক চিন্তা যারা লালন করে, বামপন্থী রাজনীতি যারা করে, ওরা সবাই মিলেই এটাকে এখন পালন করছে। তো এই বিষয়টা আমরা বলছি যে এটার উদ্যোক্তা সমাজতন্ত্র পুঁজিবাদের সাথে ইসলামের সম্পর্ক ঠিক কতটুকু। আর আরেকটা হলো শ্রমিক পক্ষ, মালিক শ্রমিকের মধ্যে সম্পর্ক কিরূপ হবে, এই নিয়ে ইসলাম কি বলে। তো এই বিষয়টা ইসলামের চিন্তাধারা বোঝার আগে আমরা আরেকটা বিষয় বুঝি। আমাদের বর্তমানে যে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ, ইসলামের গোড়ার দিকের চিন্তায় আমরা এই পার্থক্যটা পাবো না। ইসলামের গোড়ার চিন্তার মধ্যে মালিক শ্রমিক পক্ষের চিন্তাটা মানুষের মনে আসতো তখন যখন মুজারাবা একটা ব্যবসার পদ্ধতি, এই মুজারাবা ব্যবসা মানুষ করত। মুজারাবা ব্যবসার মধ্যে দেখা যেত যে, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা করেছিলেন, যৌথ ব্যবসা। উনি মহিলা মানুষ ছিলেন, কিন্তু ওনার অনেক সম্পদ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেভাবে সম্পদ ছিল না, কিন্তু কর্ম করার মতো ওনার সক্ষমতা ছিল। এই দুইয়ে চার মিলে একদিক থেকে সম্পদ আর একদিক থেকে কর্ম সক্ষমতা, এইভাবে একটা ব্যবসা তৈরি হয়েছিল। তো এই ব্যবসাগুলোকে এক পক্ষ, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে কারো সম্পদ, সহায় সম্পত্তি আছে, কিন্তু ওনাদের এই কাজ করার মতো সক্ষমতা নাই, এই দিক দিয়ে অক্ষম। আবার কারো সহায় সম্পত্তি কম, কাজ করার সক্ষমতা আছে। এইগুলো এইভাবে মুজারাবা অনেকে করে, এটা মূল থিওরি। তাছাড়া অনেকে এমনি করে, অনেকের দুইটা করার ক্ষমতা আছে, কাজও করতে পারে, সম্পদও আছে, এরপরেও মুজারাবা করে, এটা ভিন্ন বিষয়। তো ইসলামের গোড়ার দিকের চিন্তায় শ্রমিক মালিক এই পক্ষটা আসতে হলো মুজারাবা চিন্তা থেকে। তো আমরা এই চিন্তাটা করলে কারো মাথায় আসবে না যে শ্রমিক পক্ষ নিচু শ্রেণী আর মুজারেব রব্বুল মাল যারা টাকা দেয় উঁচু শ্রেণী, এই ভাবনাটাই আসবে না। কারণ ওখানে দেখা যায় যে অনেক সময় এমন হয়তো যারা মালিক পক্ষ ওরা অক্ষম, ওরা বিকলাঙ্গ বা পঙ্গু, এরকম হয়তো অনেক সময় সম্পত্তি আছে কিন্তু এরা কাজ করতে পারে না। তো ওদেরকে আরো সহায়তা করা হতো, যারা কাজ করে দিত এদের, এবং যারা কাজ করে দিত এদেরও দেখা ব্যক্তিগতভাবে সম্পদও থাকতো অনেক সময়। তো মোট কথা ইসলামের শুরুর চিন্তায় এই চিন্তাধারাটাই ছিল না মালিক পক্ষ শ্রমিক পক্ষের মধ্যে। এরপরেও ইসলামের শুরুর জমানায় গোড়ার দিকে ইসলাম নিচু শ্রেণীর লোকদের সাথে যে আচরণ করতে বলেছে, সেই নিচু শ্রেণীর মানুষ বলতে তখন পৃথিবীর সভ্যতায় গোলামবাদীর প্রচলন ছিল। আপনারা জানেন সেই গোলাম যারা ছিল, দাসদাসী যারা, তাদের সাথে ইসলাম কি আচরণ করবে, এই আচরণটা লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো। একে তো শ্রমিক আর মালিক পক্ষ না, এখানে হলো মালিক পক্ষ আর দাসদাসী পক্ষ। ওই দাসদাসীদের সাথে ইসলাম যে সুন্দর আচরণ করতে বলেছে, এই চিন্তাটা এটা আমরা বুঝতে পারলে আমরা বুঝবো যে শ্রমিক মালিকের মধ্যে সম্পর্কটা কি করতে ইসলাম বলে। তো দাসদাসীদের ব্যাপারে ইসলাম বলেছে যে ওদের তো কিছুই নাই, কোনো কিছু দাবি করার ওদের এখতিয়ার পর্যন্ত নাই ওদের, এরপরেও তোমরা এদের সাথে ভালো আচরণ করো। এরা আসলে আল্লাহ তাআলা কোনোভাবে তোমাদের কাছে এনে পৌঁছিয়ে দিয়েছেন, এরা তোমাদের ভাই। ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান জাআলাহু তাহতা আইদিকুম ফালিয়াকুলহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়াশরাব ওয়ালিয়ালবাসু মিম্মা ইয়ালবাস। তো যেই ব্যক্তি, ওরা তোমাদের দাসদাসী যারা, এরা পর্যন্ত তোমাদের ভাই, আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছেন তাদেরকে। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, আর তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করাবে। এরা যদিও তোমাদের দাসদাসী, এরপরেও খাবার তাদের জন্য আলাদা পাকাবে এরকম না, তাদের জন্য আলাদা কাপড় কিনবে এরকম না। তোমরা যা পরিধান করো ওদেরকে তাই দিবে, যা তোমরা খাও তাদেরকে তাই দিবে। এইটা ছিল একদম দাসদাসীদের সাথে আচরণ। শ্রমিক পক্ষের ব্যাপারে আচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা মানুষদেরকে, তোমরা যাদেরকে কাজে খাটাবে, বতরে যাদেরকে খাটাবে, তোমরা তাদেরকে এই পরিমাণ কাজ দিও না যেটা করতে তার কষ্ট হয়ে যাবে। আর যদি কেউ এই ধরনের সামান ওয়াকালাহু, যেই ব্যক্তি এই পরিমাণ কাজ দিয়ে দেয় যেই কাজটা করতে তার কষ্ট হবে, এই পরিমাণ কাজ করতে কেউ কাউকে দিয়ে দিলে ওই মালিক যে এই কাজটা করতে দিয়েছে সেও যেন নিজে তাকে সহযোগিতা করে দেয়। কেউ যদি করতে
শ্রমিকের কাজটা করতে কষ্ট হবে এই পরিমাণ দায়িত্ব চাপিয়ে দিলে যে দায়িত্ব চাপালো সে যেন নিজেও তাকে সহযোগিতা করে। এরপরে তাকে পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে আপনারা শুনেন, এই সময়টাতে প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা রাহু, শ্রমিক যে ব্যক্তিকে তোমরা খাটাবে তার যেই কষ্ট, এই কষ্ট ভুলে যাওয়ার আগেই তাকে তোমরা তার পারিশ্রমিক দিয়ে দাও। তো হাদিসের ভাষাটা একটু অন্যরকম, বাংলা অর্থ করলে দাঁড়ায় ঘাম শুকানোর আগেই তোমরা মজুরি দিয়ে দাও। ঘাম শুকানো এটা একদমই বাংলা হুবহু বাংলা অনুবাদ করলে, কিন্তু হাদিসের উদ্দেশ্য এইভাবে না। এটার প্রমিত বাংলা যদি আমরা বলি তাহলে এটা যে শ্রমিক তার কষ্ট ভুলে যাওয়ার আগেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি বাউটি ধরনের লোকদের ব্যাপারে বলেছেন যে যারা তোমাদের জন্য খাবার পাঠিয়ে আনেন, বিশেষ একটা হাদিসে একটা প্রেক্ষাপটে এই কথাটা এসেছে যে তারা খাবার নিয়ে আসার পরে তোমরা তাদেরকে, যে তোমার জন্য খাবার নিয়ে আসবে তাকে সঙ্গে নিয়ে খাও, কারণ এই খাবারের ধোঁয়া সে সহ্য করেছে, এগুলির তাকে তোমরা যখন খাবে তখন যে তার জন্য এই খাবার নিয়ে এসেছে তাকেও তোমরা তোমাদের এই খাবার থেকে তাকেও খাদ্য আহরণের ব্যবস্থা করে দাও। তো শ্রমিকের ব্যাপারে বলার পাশাপাশি ইসলাম আরেকটা সুন্দর চিন্তা আমাদের সামনে উদাহরণ পেশ করেছে, সেটা হলো আমরা মানুষদের শ্রমিকের জন্য মাঝে মাঝে স্লোগান দেই শ্রমিকের অধিকার আদায়ের জন্য, কিন্তু আমরা শ্রম জিনিসটাকে খাটো চোখে দেখি, শ্রমটাকে ছোট চোখে দেখি। কে কোন ধরনের পেশায় নিয়োজিত আছে, নিম্ন পেশা হিসেবে আমরা কিছু জিনিসকে দাঁড় করিয়ে দিয়েছি, এগুলো নিম্ন পেশা, এই কাজগুলি ছোট লোকদের কাজ, এই ধরনের। কিন্তু ইসলাম শ্রমিকের মূল্য দেওয়ার পাশাপাশি শ্রমেরও মূল্য দিয়েছে, শ্রম যে একটা ভালো কাজ এই বিষয়টাও আমাদের সামনে তুলে এনেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সবচেয়ে পবিত্র খাবার সেটাই গ্রহণ করে যেই খাবারটা সে নিজের যেই উপার্জনটা সে নিজে কষ্ট করে কামাই করেছে, এই উপার্জনটা সবচেয়ে ভালো। এবং এখানে উদাহরণ দিয়ে দিয়েছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, এবং আল্লাহ তাআলার একজন অন্যতম পয়গম্বর দাউদ আলাইহিস সালাম উনি নিজের হাতে কামাই করে খেতেন। আপনারা জানেন উনি লৌহ কর্মে পারদর্শী ছিলেন, বর্ম ইত্যাদি তৈরি করতেন। অনেক আমাদের সমাজে যেটাকে অনেকটা কামার শব্দে করা হয় আর কি, এই ধরনের কাজ লৌহ কর্ম উনি করতেন, বর্ম ইত্যাদি তৈরি করতেন, লোহা গলিয়ে বিভিন্ন পদার্থ তৈরি করতেন, এই কাজগুলি উনি করতেন। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া নিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, কোরআনে কারীমে ইয়ামালু আলা দাউদা শুকরা, এই জন্য আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই কাজগুলি করতে দিয়েছেন, শিখিয়েছেন, এইভাবে তোমাদেরকে চালাচ্ছেন, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, এই কথাগুলি কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ব্যবসা করেছেন, এরপরে উনি এই ছাগল চড়িয়েছেন ইত্যাদি বিভিন্ন কাজ। এবং ছাগল চড়ানো এটা এমন একটা কাজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন সূত্রে বর্ণিত আছে, মামিন নাবিয়্যিন ইল্লা ফাদরা আল-গানাম, যত নবী ছিলেন সবাই ছাগল চড়ানোর এই কাজটা করেছেন। তো এই ধরনের কাজগুলিকে শ্রমকে খাটো করে না দেখার বিষয়গুলো ইসলামের চিন্তাধারার মধ্যে আলাদা করে এগুলিকে মেনশন করা হয়েছে, আমাদের সামনে উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে। তো আমরা এই শ্রমিক দিবস নিয়ে কিছু কথা বলছি, রমজানকে কেন্দ্র করে কিছু কথা বলা দরকার, সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। একটা হলো রমজান কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমরা সামনে রমজানে প্রবেশ করার আগেও আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ, ওই সময়গুলিতে বলবো রমজানের গুরুত্বর পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় কেউ হেলায় উড়িয়ে দিলে এটা শাস্তিটাও একটু বড়ই হয়ে থাকে। তো রমজানকে ভালোভাবে কাজে লাগাতে না পারলে কি হয় এই বিষয়টাও আমরা ইনশাআল্লাহ বলবো। এবং আমরা আজকে যে দাবিটা জানাবো সেটা হলো এই রমজান চলে আসতেছে, এই যে কয়েকটা জিনিস সময় আছে এই ভাগে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামনে নিয়ে আসবো। একটা হলো আমরা আল্লাহ তাআলা বান্দা, যেই বান্দা কোনো ধরনের খারাপ কাজ গুনাহে লিপ্ত তাকে ভালো কাজ করার তৌফিক খুব কমেই দিয়ে থাকে। এই জন্য রমজানকে আমরা ভালোভাবে কাজে লাগাবো, এই নিয়ত থাকলে পূর্ববর্তী আগের যে গুনাহগুলি আছে এগুলি থেকে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব, সামনের রোজাকে যেন ভালোভাবে কাজে লাগাতে পারি। এরপরে বিশেষ করে আমরা
জানি যে রমজানকে কেন্দ্র করে সবসময় আমরা বলি যে আমাদের এলেম শিক্ষার বিভিন্ন ধাপ আছে, বিভিন্নভাবে কোরআনের ব্যাখ্যা, নিগুড় তাৎপর্য এগুলি জানা উলামায়ে কেরামের দায়িত্ব। এটা বলে আপনারা ছেড়ে দিতে পারেন, এই অনুমতিটা, যদিও এগুলো সবার জন্য শিক্ষা করা ভালো, কেউ না চাইলে অন্যদের উপরে ন্যস্ত করতে পারেন, কিন্তু প্রয়োজনীয় শিক্ষা অর্জন করা সবার জন্য জরুরি। এই জন্য আমরা আপনাদের সামনে রমজানকে সামনে রেখে আহ্বান জানাবো যে আপনারা রমজান কেন্দ্রিক, রমজান আপনার রোজার সাথে সম্পৃক্ত, রোজা হালকা হয়ে যায় কিভাবে, ভালো হয় কিভাবে, রোজা রাখলে মাকরুহ হয় কিভাবে, সুন্দরভাবে আদায় হয়, ইত্যাকার বিষয়ে সম্বলিত মাসআলা মাসাইলগুলি জানার কাজ আপনারা শুরু করে দেন। এই মাসআলা, রমজান কেন্দ্রিক মাসআলা জানানো আমরা যতটুকু পারি জুমার মধ্যে বলার চেষ্টা হয়তো করবো, সবগুলি আনা সম্ভব না। এই জন্য বিস্তারিত জানার জন্য রমজান কেন্দ্রিক মাসাইলের বই পুস্তক হয়তো পাওয়া যায়, এগুলি সংগ্রহ করে আপনারা রমজান কেন্দ্রিক মাসআলা এগুলি জানার জন্য আপনারা সচেষ্ট হবেন আশা করি। এটা রমজানকে কেন্দ্র করে একটা প্রস্তুতিমূলক কাজ হতে পারে। আর একটা হলো, গত রমজানে আমরা অনেকে এটা আফসোস করছি রমজান চলে যাওয়ার পরে যে ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আমরা এগুলির একটা হিসাব নিতে পারি যে গত রমজান বা আগের রমজানগুলো কিভাবে আর কি কারণে আমি ভালোভাবে কাজে লাগাতে পারলাম না, এগুলির একটা হিসাব নেওয়া যে এই সময় এইবার যেন আমাদের এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। এরপরে রমজান আসতে আমাদের দুঃখজনক কিনা আমরা ঠিক বলতে পারি না, বাকি অবশ্যই আমাদের সবাই এই কাজটা করে থাকেন, বিভিন্ন প্রকার কেনাকাটা ইত্যাদিতে সময় ব্যয় করেন। তো এই ধরনের বড় সড়ো যে কেনাকাটাগুলি আছে রমজানে, এইগুলির পিছনে সময় না দিয়ে আগে আপনারা শেষ করে নিতে পারেন। অনেকের এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, সফর থাকে, এই কাজগুলি যদি কারো করানো হয়ে থাকে এই কাজগুলি রমজানের আগে ঘটিয়ে নিতে পারেন। মোট কথা, রমজানে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতের মাস ভালোভাবে কাজে লাগানোর জন্য আগে থেকে সবচেয়ে বেশি যেইভাবে প্রস্তুতি নেওয়া যায় সেইভাবেই আপনারা প্রস্তুতি গ্রহণ করার মতো মানসিকতা আপনারা তৈরি করবেন এবং রমজানকে সম্পূর্ণভাবে যেইভাবে কাজে লাগানো উচিত। আপনারা তো অবশ্যই হাদিস শুনেছেন, রমজানের ফজিলতের পাশাপাশি রমজানকে কেন্দ্র করে ওয়াইদ বা ধমকিও এসেছে। রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাতে পারেনি তাদের জন্য দুর্ভোগ। ওয়াইল হাদিসের মধ্যে এসেছে, ওয়াইল একটা জাহান্নামের গর্তের নাম, জাহান্নামের এই গর্ত অবধারিত তাদের জন্য যারা রমজান পাওয়ার পরেও এগুলিকে কাজে লাগাতে পারেনি। তো রমজান কেন্দ্রিক কথা আমরা সামনে ইনশাআল্লাহ বলবো। তো রমজান যে আসছে এই ধরনের একটা মনোভাব নিজেদের মধ্যে লালন করা এবং এটাকে কেন্দ্র করে রমজান কেন্দ্রিক একটা সম্পূর্ণ ভালোভাবে প্রস্তুতি গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য আমরা সবাই সচেতন থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানকে ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।